নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দেখা দিয়েছে তীব্র গ্যাস সংকট। উপজেলার ২০টি সিএনজি ফিলিং স্টেশনের মধ্যে ১৮টিতেই গ্যাস সরবরাহ বন্ধ। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সিএনজি চালিত যানবাহনের চালক ও যাত্রীরা। মাত্র ২টি স্টেশনে সীমিত পরিসরে গ্যাস সরবরাহ থাকায় বৃহস্পতিবার সকাল থেকে শত শত গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও অনেকেই ফিরছেন খালি ট্যাঙ্ক নিয়ে। এতে পরিবহন কার্যক্রম ব্যাহতের পাশাপাশি যাত্রীরা পড়েছেন দুর্ভোগে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা জানান, সরবরাহ কমে যাওয়ায় অধিকাংশ স্টেশন বন্ধ রয়েছে। আর যে দুটো স্টেশনে গ্যাস পাওয়া যাচ্ছে সেখানেও চাপ খুবই কম। এ কারণে দ্রুত গাড়িতে গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না। ঢাকার ভিতরে যতগুলো ফার্ম আছে একটা ফার্মও গ্যাস দিতেছে না। সবাই কেউ বলতেছে কারণ নাই, কেউ বলতেছে গ্যাসের সংকট। সামনে যে আসলে নারায়ণগঞ্জ থেকে ওদিকে কোনো গ্যাস নাই, এদিকে শুধু গ্যাস পাওয়া যাচ্ছে। 1 ঘন্টা লাগে সিএনজি রাখছে, পিছনে 2-3টা ফার্ম বন্ধ আছে। পাম্পের লাইনে গ্যাস নাই, এই লাইনে গ্যাস নাই, এই কারণে গ্যাস পাওয়া যাইতেছে না কোনো পাম্পে। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার 20টি সিএনজি ফিলিং স্টেশনের মধ্যে 18টির গ্যাস সরবরাহ বন্ধ, যেমনটি আমরা জানাচ্ছিলাম। সেখানকার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান। হাবিব, আপনি এখন যে ফিলিং স্টেশনে আছেন সেখানকার কি অবস্থা দেখছেন জানাবেন, এবং গ্যাস সংকট পরিস্থিতি নিয়ে কি বলছে পাম্প কর্তৃপক্ষ? অদিতি, বিষয়টা শুধু সোনারগাঁর মধ্যে সীমাবদ্ধ নেই। নারায়ণগঞ্জে যে 44টা সিএনজি পাম্প রয়েছে, ঠিক প্রত্যেকটার অবস্থা একই রকম। মূলত ঘটনাটা ঘটেছে মহেশখালী যে টার্মিনাল আছে সেখানে যে ত্রুটি থাকার কারণে মূলত এই গ্যাস সরবরাহটা এই দিকে বিঘ্ন হয়েছে, যার ফলে যেটা হয়েছে শিল্পনগরী একরকম স্থবির হয়ে গেছে। মূলত এই গ্যাস সংকটটা আগেই ছিল, আগে যেরকমটা ছিল এখন এমন পর্যায়ে পৌঁছাইছে যে যানবাহনে যে সিএনজি দিবে এবং যানবাহনের যে গতি ধরে রাখবে সেটাই এখন হয়ে গেছে বড় চ্যালেঞ্জের বিষয়। এর বড় কারণ হচ্ছে যে সিএনজি মহেশখালী যে এলএনজি টার্মিনাল আছে, আমরা সেখানে দেখে জানতে পেরেছি সেখানে একটা বড় ধরনের সমস্যা তৈরি হয়েছে, যেই সমস্যার কারণে আজকে নারায়ণগঞ্জ সহ এবং অন্যান্য জেলায় এই বড় ধরনের একটা গ্যাস সংকটে পড়েছে। পাশাপাশি যে শিল্প প্রতিষ্ঠানগুলো রয়েছে, শিল্প প্রতিষ্ঠানগুলো কিন্তু গ্যাস সংকটের সমস্যার কারণে উৎপাদন ব্যাহত হওয়ার যে একটা সমস্যা, এটা ছিল অনেক পূর্বের একটা বিষয়। তারপরেও দেখা গেছে যে আজকে নতুন করে আর একটা সমস্যা তৈরি হয়ে গেল। এই সমস্যার সমাধান দিয়ে উঠে ব্যবসায়ীদের আসলে ধকল কাটিয়ে ওঠাটা অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে গেছে। এখন যে বিষয়টা দাঁড়িয়েছে যে এখন অতি সহসায় যদি এই বিষয়টা সমাধান না হয় তাহলে হয়তো ব্যবসায়ীরা আরও বেশি চাপে পড়বেন, এমনটাই আমাদের পেট্রোল পাম্প মালিক সমিতি জানিয়েছেন। আমরা একটু পেট্রোল পাম্প সিএনজি পাম্প মালিক সমিতির সাথে সভাপতির সাথে কথা বলবো। আচ্ছা, এই যে গ্যাস সংকট কি হচ্ছে, কিভাবে সংকটে আপনার করছেন, কি সমস্যা হচ্ছে? আমাদের সমস্যা বহুবিধ, গ্যাসের সংকট তো আছেই, তাছাড়া সবচেয়ে বড় যে সমস্যাটা, এই যে একটা নোটিশ দেওয়া হয়েছে যে 30 তারিখ থেকে আমরা ভোর 6টা থেকে রাত্রি 12টা পর্যন্ত বন্ধ রাখবো। কেন, কারণটা কি? আমি ব্যবসায়ী, আমি কোটি কোটি টাকা ইনভেস্ট করেছি, আমার গ্যাস থাকে না। প্লাস 2015 সালে যখন আমার কারেন্টের বিল ছিল, আমার যে ক্যাপাসিটি তাতে 4.5 লক্ষ টাকা ছিল, এখন আমি সেই একই ক্যাপাসিটি আমি